সব দালাল গুন্ডা বদমাশ লুটেরা চোর ডাকাতরা এদেশে সরকার হওয়ার কারণে গরিবদের দিকে কেউ তাকায় নেই, সব নিজের দিকে তাকাইছে। বিশ্বাস হয় না, আজকে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার করছে। কত লক্ষ কোটি টাকা? আচ্ছা বলেন তো শ্রমিকরা, 2 বছরের বাজেট এই 14 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের শ্রমিকদের মধ্যে বন্টন করা হইতো, কি বুঝেন? দেখেন তো, চোখ সব দরিদ্র সীমার উপরে চলে যেতেন। সব বাংলাদেশের যত আইন জনগণের জন্য নয়, সব ওই দল এবং সরকারকে হেফাজত করার জন্য, জনগণের সেফটির জন্য, জনগণের উন্নয়নের জন্য, জনগণকে রক্ষা করার জন্য আইন প্রণয়ন করা হয় না। যত সংবিধান দেখবেন সব সরকারকে সেফটি করো, সব সরকারকে সেফটি করো। র্যাব কাকে সেফটি করে? পুলিশ কাকে সেফটি করে? আজকে বিজিবি, আজকে সিআইডি, টিবি, এনএসআই, ডিজিএফআই সব খালি সরকারকে রক্ষা করে, সরকারকে রক্ষা করে। আমি সরকার দিয়ে কি করব? সরকার দিয়ে আমি কি করব? সরকার যায় যাক, আমার দরকার জনগণ, আমার দরকার দেশ। আমি দেশকে রক্ষা করতে চাই, আমি জনগণকে রক্ষা করতে চাই, আমি শুধু সরকারকে টিকিয়ে রাখতে চাই না। জান্নাতে নেওয়ার মালিককে যদি কেউ মনে করেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে জান্নাতে নিতে পারে, এইটার নামই শিরক। হেদায়েতের মালিককে যদি মনে করেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এইটার নাম কি ভাই? জাহান্নাম থেকে বাঁচাবার মালিককে যদি কেউ মনে করেন আল্লাহর বাহিরেও জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, নবী আদম, নবী নূহ, নবী ঈসা, নবী মূসা, এমনকি আমার নবী বা অমুক ওলি, সেও ইচ্ছা করলে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, আল্লাহর বাহিরে এরকম যদি কেউ কাউর উপরে ধারণা করেন, শুধু অলি টলি না, গাউস কুতুব নয়, ফেরেশতা, নবী, চার, আল্লাহর বাহিরে এই গুণে যদি কেউ কাউকে গুণান্বিত করে, এইটার নামে শিরক। আর এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথাটা বুঝাতে পারছি? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, এত দোকান বন্ধ করিয়া, পয়সা খরচ করিয়া, এত ঝামেলা পোহাই আমি এখানে আসছি কেন? এখানে কাজটা কি আমার? হেদায়েতের মালিক তো আল্লাহ। একটা প্রশ্ন আছে কি নাই? কঠিন প্রশ্ন এবং জটিল প্রশ্ন। এই প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই আছে যে হেদায়েতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, তো এখানে ওয়াজ মাহফিলে আসবো কেন? পীরের কাছে যাবো কেন? আলেমদের বয়ান শুনবো কেন? একটা প্রশ্ন আছে কি নেই? প্রশ্নের জবাব একেবারে সহজ, একেবারে সহজ। রেজেকের মালিক কে? দোকানদারি করলেন কেন? কথা বলেন না কেন? ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? চাকরি করলেন কেন? সুস্থ করার মালিক কে? ডাক্তারের কাছে গেলেন কেন? ঔষধ খেলেন কেন? এলেম দেওয়ার মালিক কে? মাদ্রাসায় ভর্তি হলেন কেন? ওস্তাদের কাছে গেলেন কেন? হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? আলেমদের কাছে যান কেন? বয়ান শোনেন কেন? ক্লিয়ার। এগুলো ওয়াসাইল, আবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। হেদায়েতের মালিক দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন, কথা একেবারে সংক্ষিপ্ত। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। কোন নবী কাউ দাওয়াতে হেদায়েত পায় নাই। এরকম কোন ঘটনা নাই যে নবী আদম অমুকের বয়ান শুনিয়ে হেদায়েত হয়ে গেছে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের নসিহতের কারণে নামাজ ধরছে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের বয়ানের সোহবাতের কারণে তিনি ইবাদত শিখছে। এরকম কোন ঘটনা দুনিয়াতে ঘটে নাই। সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন ডাইরেক্ট। কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু উম্মতদেরকে হেদায়েত দেন মাধ্যম, নবীদের ইনডাইরেক্ট, নবীদের মাধ্যমে। কি বোঝেন নাই? নবীদেরকে হেদায়েত দিয়েছেন, উম্মতদেরকে হেদায়েত দিয়েছেন ইনডাইরেক্ট, নবীদের মাধ্যমে। আমার নবী হেদায়েত পেয়েছেন কিভাবে? কার মাধ্যমে? আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিয়েছেন ডাইরেক্ট, কোনো কিছু নেই, আল্লাহ পাক ডাইরেক্ট। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু হেদায়েত পেয়েছেন কিভাবে? এই তো। ওমর ইবনে খাত্তাব কিভাবে? ওসমান গনি রাদিয়াল্লাহু কিভাবে? হযরত আলী মুর্তজা কিভাবে? তা আল্লাহ পাক তাদেরকে ডাইরেক্ট দিতে পারতেন না? দিলেন না কেন?
প্রশ্ন। এটা আল্লাহ পাকের নিজাম না, এটা আল্লাহ পাকের নিজাম না, এটা আল্লাহ পাকের পদ্ধতি না। আপনার আমার বাবা আছে কি নাই? সন্দেহ আছে, তা সবাই কয় না কেন? দেখছেন অবস্থা কি? আপনার বাবা আছে কি নাই? নবী আদমের বাবাকে। তা আপনার আমার বাবা ছাড়া আমরা জন্ম হতে পারি, নবী আদম হলেন কিভাবে? আল্লাহ পাক পারেন না তা না, কিন্তু এটা তার নিয়ম না। কথা বলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে, পারেন না তা না, কিন্তু নিয়ম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে, নাই। কিভাবে আল্লাহ পাক সৃষ্টি করছেন? আল্লাহ ফুৎকারের মাধ্যমে। পারেন না তা না, কিন্তু নিয়ম না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসিজনে সিজনের ফল খাওয়াইছেন কি খাওয়ান নাই? তা আপনাকে খাওয়ান না কেন? পারেন না তা না, কিন্তু বোঝেন না কিছু। যদি আপনি আজকে আগুনের মধ্যে ঝাঁপ দেন, মরবেন না বাঁচবেন? তা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন না কেন? এটা নিয়ম হলে আগুনের মধ্যে পড়লে মারা যাবেন, এইটাই নিয়ম। কিন্তু আল্লাহ পাক যদি আগুনকে নিষেধ করেন, তা আগুনের ক্ষমতা নাই মারা। কিন্তু এটা আল্লাহ পাকের নিজাম না। আপনি আমি যদি আধা ঘন্টা পানির মধ্যে চুবাই থেকে অবস্থাটা কি হবে? কারবার শেষ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন ছিলেন? 40 দিন। মানলেন না কেন? কথাটা বুঝাতে পারি নাই। দেখেন, নিয়মের বাহিরে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাক গোটা দুনিয়াটা নিজামের মধ্যে চালান। এই নিজামের নিয়মের বাহিরে করতে পারেন, কিন্তু সাধারণত করেন না। এটা নিয়ম। তো নবী রসুলগণ হেদায়েত পাইছেন, বুঝলে গেছেন এর মধ্যে। নবীর বাহিরে হেদায়েত পাইছেন নবীদের মাধ্যমে সাহাবারা, সাহাবাদের মাধ্যমে পরবর্তীরা। এখানে মাসালা বুঝতে হবে। আল্লাহর গুণ সম্পর্কে বললাম, এবার নবীর গুণ সম্পর্কে জানতে হবে। আমার নবীর কিছু গুণ আছে, যেই গুণে তিনিই গুণান্বিত, অন্য কেউ গুণান্বিত না। যেমন ওহী নবীর উপরেই আসে, অন্য কার উপর ওহী। যদি ওহীর ইতলাক হয় তখন অর্থ হবে ইলহাম, ওহী না। মনে রাখতে হবে এই গুণ নবীদের, এই গুণ নবীদের। নবীদের থেকে মুজিজা প্রকাশিত হয়, ওলিদের থেকে কেরামত প্রকাশিত হয়। নবীদের কিছু গুণ আছে তাদের সাথে খাস, এই গুণে অন্য কেউ গুণান্বিত হতে। আবার যেই গুণ নবীর না, এরকম গুণে গুণান্বিত নবীকে করা যাবে না। যেরকম গায়েব জানার মালিককে, কথা বলেন না কেন? গায়েব জানার মালিককে। কেউ যদি মনে করে আল্লাহর বাহিরেও কেউ গায়েব জানে, বা আমার নবী গায়েব জানে, এটা নবীর গুণ না, আপনি অতিরিক্ত তার সাথে মিলাই দিচ্ছেন, এটা ঠিক না। এটা শিরক হয়ে যাবে, ভেজাল। আমার নবীর আর একটা গুণ আছেন, মাসুম। সমস্ত নবীরা কি মাসুম? সমস্ত নবীরা নিষ্পাপ। এটা নবীদের গুণ, নবীর বাহিরে এই গুণ কাউর নাই। নবীদের গুণ কি ভাই? মাসুমিয়াত, নিষ্পাপ। এটা নবীদের গুণ। সাহাবারা মাসুম নন, তারা মাহফুজ। মাসুমিয়াত আর মাহফুজিয়াত মধ্যে পার্থক্য আছে। কেউ যদি মনে করেন নবীরা মাসুম নন, তারাও গুনাহ করে, তার আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে বের হয়ে যাবে। মনে থাকবে তো? তাহলে আল্লাহ সম্পর্কে জানলাম। আল্লাহ পাক ওহী নাযিল করছে কার উপরে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, তার সম্পর্কে কিছুটা জানলাম। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের মাধ্যমে আমাদের গোটা দুনিয়ার মধ্যে দাওয়াত পৌঁছাইছেন, তাদের নাম কি? জোরে বলে। এই সাহাবীদের সম্পর্কে জানতে হবে। তাদের কিছু গুণ আছে, তাদের কিছু গুণ আছে, এই গুণ সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। যদি না জানেন ভেজালে পড়বেন। এই তিন মাধ্যমে আমরা দিন পেয়েছি, আল্লাহর থেকে নবী, নবীর থেকে সাহাবী, সাহাবাদের থেকে গোটা দুনিয়া, গোটা আলম। গোটা আলমের মধ্যে দিন ছড়াইয়া দিয়েছেন সাহাবারা। এজন্য নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ। বলেন, নবীরা, সাহাবারা আল্লাহ পাকের হেফাজত করছেন। আর একটা হলো গুণ সাহাবীদের আদেল। বলেন কি? বলেন সত্যের মাপকাঠি। বলেন তেনারা কি? যদি বলেন হুজুর সত্যের মাপকাঠি মানি না, যদি আপনি বলেন, তাহলে আল্লাহ মাফ করুক, সব জায়গায় সন্দেহ লাগবে, বিশ্বাস হয় না। সব জায়গায় ভেজাল লাগবে, বিশ্বাস হয় না।
এখনই বিশ্বাস করবেন। দেখেন আমি বললেই বিশ্বাস করবেন, এখনই বিশ্বাস করবেন, অথচ আমরা খেয়াল নাই। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন কোরআন নাজিল হয়েছে আপনারা কেউ ছিলেন তখন কাছে গেছে? হ্যাঁ, কোরআন যে ডাইরেক্ট আপনাদের উপরে মারছে এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? তা কোরআন যখন নাজিল হইতেছিল তখন কারা ছিল? মাশাআল্লাহ। প্রথম মুখস্থ করছে কারা? আমল করছে কারা? কোরআন লিখছে কারা? আপনার কাছে পুছাইছে কে? এখন তারা যদি ভেজাল হয় তা কোরআন কি হয়? আল্লাহ, আরে বুঝেন না আপনারা, জ্ঞানসামটা লাগে কোন জায়গায়? ধরে নেন, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله بخير يفقه في الدين وانما انا قاسم الله يؤتي। মুসলিমের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের সমঝ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী, আল্লাহ আমাকে দেয়, ওহী দেয়, মারিফাত দেয়, ইলম দেয়, জ্ঞান দেয়, প্রজ্ঞা দেয়, যা কিছু দেয় আমি কি করি? বন্টন করি, শুনাই, জানাই। কিন্তু যাকে আল্লাহ পাক পছন্দ করেন তাকে আল্লাহ পাক বুঝ দান করেন, আর যাকে আল্লাহ পাক পছন্দ করেন না তাকে দ্বীনের বুঝ। এই হাদিসটা রওয়ায়াত আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কার থেকে? এখন আমি যদি মনে করি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঠিক না, খারাপ মানুষ, তাহলে হাদিসের অবস্থাটা কি হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, ও বুঝেন না, গাঞ্জাম কোন জায়গায় লাগে, আর এক জায়গায় গাঞ্জাম লাগে। যদি আল্লাহ না করুক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ বলি, ধরে নেন ওলাও ফারজান একজন খ্রিস্টান পণ্ডিত আপনার কাছে আমার কাছে আসছে, ইহুদি পণ্ডিত, মারাত্মক জানুয়া, অনেক কিছু জানে, আসিয়ে বলছে বইটা লেখছে কে? আমাকে প্রশ্ন করছে, আমি লিখছি। কে প্রশ্ন করছে? আমার একটা লিখুনি নিয়ে ইহুদি পণ্ডিত প্রশ্ন করছে, এই বইটাকে আপনি লিখছেন? আমি বললাম হ্যাঁ আমি লিখছি। তখন আমাকে বললো, আপনি যে মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে লিখছেন কথা কি ঠিক? বলে হ্যাঁ ভাই ঠিক, আমি লিখছি। এখন আপনাকে দ্বিতীয় প্রশ্ন করে, মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী ছিলেন কি ছিলেন না? বলে হ্যাঁ ছিলেন, কিন্তু ওহী লিখতেন, অস্বীকার করার কিছু নাই, ভুরি ভুরি প্রমাণ আছে। বলে যেই লোকটা খারাপ উনি যদি কোরআন লিখে সেই কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই, এর দলিল কি আছে বলেন? জবাব দেন আপনি, সবাই মিলে দিলে জবাব দেন আপনি। ইহুদি প্রশ্ন করছে, আরে খ্রিস্টান প্রশ্ন করছে, একজন নাস্তিক আপনার কাছে প্রশ্ন করছে, বইটা আপনার, আপনি যার সম্পর্কে বলছেন তার সম্পর্কে আপনি বলুন সে কাতিব ওহী, ওহী লিখছে, এখন তার ব্যাপারে আপনি লিখছেন। এখন আপনি বলেন সে যে কিছু ঢুকায় নাই, এর প্রমাণ কি আছে আপনি বলুন? কি অবস্থা দেখেন তো, ইমান আসেন না ফুসকে বাইরে হয়ে গেছে? নাড়াটা কোন জায়গা লাগে বুঝেন না। আসলে সমস্যা আমাদের এত সমস্যা, আল্লাহ, সমস্যা কোনো শেষ নাই। বাবারা খুব ভালো মতো বুঝেন, আজকে স্বাধীনতার বয়স 53 বছর, 71 স্বাধীন হয়েছে। স্বাধীনতায় অংশগ্রহণ করছে এরকম বহুত মানুষ আছে কি নাই? এই মাজলিসে বহুত মানুষ আছে যারা স্বাধীনতা দেখছে, বহুত মানুষ আছে যাদের বয়স 60 70, তারা তো অবশ্যই দেখছে, ঠিক না? যাদের বয়স 70 তারা তো 17 বছর বয়স, তখন যদি 53 বছর হয়ে থাকে একলা পুরাপুরি দেখছে, একবার মনে আছে সব। অথচ 53 বছরের যে ঘটনা আমরা ইতিহাসে দেখি, সব ইতিহাস একটা ভিন্নতাও আছে। কেমন ভিন্ন? এখন উল্টা, রাত্র দিন, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো জিন্দা, এখনো জিন্দা। বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে বসবাস করি, যুদ্ধ দেখছি, এরকম ইতিহাসের মধ্যে যদি হরেক দিজের ইতিহাস হয়ে থাকে, আর আমাদের এই বাংলাদেশের ইতিহাসটা যদি ভারতের মানুষে লেখে, ইংল্যান্ডের মানুষে লেখে, আমেরিকার মানুষে লেখে, তাহলে পার্থক্য করা পারবে কি পারবে না? কথা বলেন না কেন? আবার যারা দেখে নাই পরবর্তী জিন্দিগিতে লেখবে, তখন পার্থক্য পারবে কি পারবে না? যদি 100 বছর লেখে, 100 বছর পরে লেখে, তখন আরো
ধরে নেন যদি শেখ সাহেবের ইতিহাস জিয়াউর রহমান সাহেবকে লিখতে দেন, আর জিয়াউর রহমান সাহেবের ইতিহাস যদি শেখ সাহেবকে লিখতে দেন, তাহলে তো মনে হলো দুজনকে দুজন ফেরেস্তা বানাই ফেলাবে। ঠিক আছে না ভাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আওয়ামী লীগের ইতিহাস যে বিএনপি লেখে আর বিএনপি ইতিহাস যে আওয়ামী লীগ লেখে, তাহলে আওয়ামী লীগের এমন তারিফ বিএনপি করবে মনে হয় যে এর চেয়ে বড় ফেরেস্তার দুনিয়াতে কেউ নেই। হ্যাঁ, আবার বিএনপির তারিফ এমন ভাবে আওয়ামী লীগ করবে মানে এর চেয়ে বড় ফেরেস্তা গোটা দুনিয়ার মধ্যে নেই। ঠিক আছে না ভাই? কেন? ঘটনা কি বলেন তো? কেন? উভয় দুশ্মন, শত্রু। কি বুঝলেন? যদি শত্রু ইতিহাস লেখে, সেই ইতিহাসের মধ্যে ভেজাল হয়, সমস্যা হয়, ঠিক থাকে না। এবার বলেন 1400 বছর আগের ইতিহাস যদি বড় বড় খ্রিস্টান পণ্ডিতরা লেখে, ইহুদি পণ্ডিতরা লেখে, নাস্তিকরা লেখে, বেঈমানরা লেখে, সেই ইতিহাসকে মুসলমানদের ইতিহাস সঠিক লাগবে না ভুল লাগবে? মুসলমানের তারিফ করবে না মুসলমানের 12টা বাজায় দিবে? সেই ইতিহাস পড়িয়া যদি আমরা যেখানে ঈমান যাওয়ার খতরা তাদের সমালোচনা করে, তোর সে বড় গবের দুনিয়াতে নাই বেটা, তোর সে বড় বোকার দুনিয়াতে নাই, বোকা। এখানে তো বোকামি করি আমরা। আগে লিখছি কে দেখো, বলছি কে দেখো, আসছে কোথার থেকে দেখো। দেখেন আমাদের সমস্যাটা কোন জায়গায় একটু ভালো মতো বুঝেন। গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাত কোন সাহাবীদেরকে মাসুম মনে করেন না, তারা নিষ্পাপ, এই কথা দুনিয়ার কেউ বলেন নাই। বলছেন সত্যের মাপকাঠি। মাসুমিয়াত এক জিনিস, সত্যের মাপকাঠি ভিন্ন জিনিস। শোনেন, যদি আপনার বাবা রুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকে, আপনি হঠাৎ রুমের মধ্যে ঢুকছেন, ঢুইকা দেখছেন যে বাবার কাপড় ঠিক নাই, ছতের উপরে উঠে গেছে। ঘুমের মধ্যে ওঠা সম্ভব কি সম্ভব ভাই? এ কি দোষের কিছু আছে? উঠতেই পারে। এখন সুপুত্রের কাজটা কি? যে ছেলে ঢুকিয়ে দেখছে সে তো ডাকবে, এই গোটা দুনিয়ার বাজারের মানুষ আসো, জলদি আসো, আমার আব্বুর কাপড় কোন জায়গায় দেখা যাও। ঠিক আছে না ভাইয়া? কেন বুঝছে আব্বুর কাপড় উঠে গেছে, সবাইকে না দেখাইলে কেমন হয়? যদি সবাইকে দেখায় আমি সুপুত্র না কুপুত্র? আমার কাজটা কি ছিল? কিভাবে ঢাকা? এমন ভাবে ঢাকা যেন বাবা না দেখে, বাবা টের না পায়, লজ্জা পাবে বাবা। সুপুত্রের আলামত হলো যদি বাবার ছতর উঠিয়া যায়, সে মানুষকে দেখায় না, দুনিয়ার কাউকে দেখায় না, এমন ভাবে ঢাকিয়া দেয় যেন বাবাও ত্যাগ করতে না, লজ্জা পাবে মা বাবা, আমার বাবা লজ্জা পাবে। এটা সুপুত্র। আর কুপুত্র হলো গোটা দুনিয়ার সবাইকে ডাকে, দেখা যা আমার বাবার অবস্থাটা কি। সাহাবারা আমার বাবার চেয়ে হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দামি। তাদের সে দামি কেউ নাই। তাদের কারণে আজকে মাথায় টুপি, তাদের কারণে আজকে চেহারায় দাড়ি, তাদের কারণে আজকে সুন্নাহ সম্পর্কে জানি, নামাজ সম্পর্কে জানি, কলমা সম্পর্কে জানি। তাদের কারণে আল্লাহকে চিনছি, তাদের কারণে কোরআন পাইছি। তাদের সে দামি কেউ নাই। আল্লাহ পাক ডাইরেক্ট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ খুশি, তারাও খুশি। তারা মানুষ, তারা ফেরেশতা নন, তারা নবী নন। ভুল ত্রুটি হতে পারে। সুপুত্রের কাজটা কি? এমন ভাবে ঢাকিয়া দেওয়া, সত্য দূরের কথা সে নিজেও টের করতে না পারে, এটা না সুপুত্রের কাজ। আর যদি তাদের বদনাম করিয়া বেড়ায়, সেটা সুপুত্রের কাজ না, কুপুত্রের কাজ। আমিনু কামা আমানান নাস। নাসের আগে আলিফ লাম মাহাদে খারিজ, মাহুদে খারেজ করা। আমিনু আমিনু কামা আমানা সাহাবা। ঈমান আনো যে সাহাবার ঈমান আনছে। শোনেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকের ঈমানকে সাহাবাদের ঈমানের সাথে টালি করা হবে, টালি করা হবে। যার ঈমানের সাথে, আপনাদের এলাকায় গার্মেন্টস বেশি, বায়ার যখন আসে একটা স্যাম্পল দেয়, এইটা স্যাম্পল, এই ডিজাইনের, এই রঙের, এই ডিজাইনের আমাকে মাল দিবেন। চুক্তি করেন, দস্তখত করেন, স্যাম্পলের মাল একটা আপনার কাছে আর একটা বায়ারের কাছে। যখন ডেট আসে তখন বায়ার ওই মালটা নিয়ে আসে,
যদি মেলে মাল নেয়, যদি না মিলে সব রিজেক্ট। ঠিক কিয়ামতের ময়দানে ঈমানের সাথে সাহাবাদের ঈমানের সাথে টালি করা হবে, যে সাহাবাদের ঈমানের সাথে ঈমান মিলছে কি মিলে নাই। যদি মিলে তাহলে কবুল, মিলবে না সব রিজেক্ট হয়ে যাবে। এত সহজ। এর জন্য আল্লাহর সম্পর্কে জানতে হবে, নবীর সম্পর্কে জানতে হবে, সাহাবাদের সম্পর্কে জানতে হবে। ভুল করিও না। নবী আসছেন কেন? 5টা কিতাব। আমার শ্রমিক বাবার আজকে শ্রমিকদেরও আজকে শ্রমিক উদ্যোগ, আজকে মাহফিল। ইসলাম সম্পর্কে মানুষ জানেন না। আজকে অনেক শ্রমিকরা দুনিয়ার মজদুর এক হও, কমিউনিজমের স্লোগান, দুনিয়ার মজদুর এক হও, সাম্যবাদ। সাম্যবাদ বুঝেন তো? কার্ল মার্কসের মূল থিম ছিল যে সবাই সমান, অর্থনীতিকে সমান করবে। গোটা জমির মালিক থাকবে সরকার, গোটা অর্থের মালিক থাকবে ব্যক্তি, কোনো মালিক থাকবে না। যাকে যতটুকু প্রয়োজন সরকার তাদেরকে সমবন্টন করবে, এর নাম সাম্যবাদ। কত আকর্ষণ বলেন তো কথাটার মধ্যে। যদি আজকে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরকে বলি যে আসো আমরা এমন বিপ্লব করি, সাম্যবাদী বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত সম্পত্তির মালিক আমাদের সমান হয়ে যাবে, ইন্ডাস্ট্রির মালিকানা সমান হয়ে যাবে, সমস্ত অর্থের মালিক, ব্যাংকের টাকাগুলো সমান হয়ে যাবে। কাজে আসো আমরা লড়ি, সবার ঘর সমান, বস্ত্র সমান, চিকিৎসা সমান, বাসস্থান সমান, সব অধিকার সমান, আসো আমরা লড়াই করি। আচ্ছা বলেন তো কোন মজদুর, কোন কুলি এই মিছিলে অংশগ্রহণ করবে না? এর সে ভালো কোনো স্লোগান আছে? মারাত্মক। এই এক সাম্যবাদী স্লোগানে লেনিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়, সেখানে সমাজতন্ত্র কায়েম হয়েছে। কিকতন্ত্র, সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে, সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এই, যে লেনিনের নেতৃত্বে এত বড় বিপ্লব হয়ে গেল, সেই লেনিন যেই খানা খাইতো আর যেই স্লোগান শুনিয়া জীবন দিছে, জৈবন দিছে যে শ্রমিকরা, তারা কি একই খানা খাইতো? কথা বলেন না কেন? একটু না হওয়া জোরে বললেন মিয়া, ঘুমাইয়েন না, কিন্তু ঘুমাইয়েন না। আজকে একটা দর্শন দেবো আপনাদেরকে, মারাত্মক দর্শন। দর্শন বুঝতে হবে, দর্শন বোঝেন না তো সমস্যা। যে লেনিনের নেতৃত্বে এত বিপ্লব হয়ে গেল, সেই লেনিন যেই বিল্ডিংয়ে ঘুমাইতো, ওই মিছিলে যে অংশগ্রহণ করছে, তার কি একই বিল্ডিং ঘুমাইছে? লেনিন যে পোশাক পরতো, তার কি একই পোশাক পরছে? তার মানি স্লোগানে আছে, বাস্তবায়নে স্লোগানে আছে। কথা সত্য না মিথ্যা? বাদ দেননি আপনার লেনিনের কথা। আজকে বাংলাদেশে হাসান আল ইউনু, রাশেদ খান মেনন সহ যারা সমাজতন্ত্র বিপ্লব করতে চায়, ওই রাশেদ খান মিলন এবং ইউনু যেই খানা খায়, হাসান আল ইউনু, আর আপনারা যারা শ্রমিক, তাদের কর্মচারী আছেন বা তাদের সমর্থক আছেন, আপনারা কি একই খানা খান? একই গাড়িতে চলাফেরা করেন? মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বলে। ওরা তো সাম্যবাদের স্লোগান দেয়, চমকপ্রদ কথা বলে যে সাম্যবাদ, দুনিয়ার মজদুর এক হও, আন্দোলন করো, সংগ্রাম করো। এই বিয়াকুবগুলি শ্রমিক ও মালিকের সাথে এমন শত্রুতা সৃষ্টি করেছে যে চিন্তাও করা যায় না। ওরা ভাবে শ্রমিক এবং মালিক দুইজন দুশ্মন। ভাঙ্গো ইন্ডাস্ট্রিজ, ভাঙ্গো মিল, শ্রমিকদের অধিকার দাও। অধিকার আদায় করতে করতে খালি মারাই যায়, কিন্তু অধিকার আদায় হয় না। কারণ বুঝতে, এই কারণ না বোঝার কারণে সমস্যা। গণতন্ত্রবাদ, তারা মনে করে গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, ডেমোক্রেসি। ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। ডেমোক্রেসি মানে জনগণের আইন, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল হলো মূল ভিত্তি। এটা একটা ডেমোক্রেসি আসতে আসতে হলো লিবারেল ডেমোক্রেসি আসছে। এটার মূল আবিষ্কারকরা না না না, এটা সক্রেটিস। সক্রেটিস হলো স্টেট অফ স্টেট, স্টেটের প্রথম তিনি রূপকার বলা হয়, যদি এটা ভুল। স্টেটের প্রথম রূপকার হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এর পূর্ণতা করেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই সক্রেটিস, তার সাথে প্লেটো, তার সাথে এরিস্টটল, এরপরে মন্টেস্কো, লক, রুশো, এরপরে আসে আব্রাহাম লিঙ্কন, অনেক পরে, অনেক পরে। এরা মনে করছে গণতন্ত্রবাদ পুঁজিবাদ। পুঁজিবাদ বুঝেন তো? পুঁজিবাদ হলো যার কাছে অর্থ সেই মালিক, আর সমাজতন্ত্র হলো যার কাছে শক্তি সেই হলো মালিক। এই দুটোর মধ্যে পার্থক্য কি? গণতন্ত্র হলো জনগণের মাধ্যমে ক্ষমতা অর্জন করা এবং জনগণ আইন প্রণয়ন করা। জনগণের আইনের সাথে থিওক্রাসি, থিওক্রাসি বুঝেন তো? থিও মানে খোদা, ক্রাসি মানে আইন, খোদাই বিধান। এই খোদাই বিধানের মোকাবেলায় আসছে ডেমোক্রেসি এবং কমিউনিজম এবং সোশ্যালিজম, এইগুলি আসছে কিন্তু, এবং সেকুলারিজম, এগুলি কিন্তু সব আসে থিওক্রাসির বাহিরে। এই ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সংক্ষিপ্ত বলবো, খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করি। সমাজতন্ত্রবাদীরা মনে করে ক্ষমতা শক্তি, যার কাছে শক্তি তার কাছে ক্ষমতা। এর জন্য সমাজতন্ত্রবাদীরা ডাইরেক্ট গুলি, ডাইরেক্ট ট্যাঙ্ক, ডাইরেক্ট বোমা, যাদের কাছে শক্তি আছে তার কাছে ক্ষমতা থাকবে। জিসকা লাঠি উসকা ভয়েস, জিসকা তাকত উসকা হুকুমত, এটা সমাজতন্ত্রদের মূল স্লোগান। আর গণতন্ত্রবাদীদের মূল স্লোগান হলো জনগণ, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, জনগণের থেকে জনগণের জন্য, জনগণই সব কিছুর মালিক। এটা হলো গণতন্ত্রবাদ। অর্থাৎ যাকে জনগণ সাপোর্ট করবে এবং যেই আইনকে জনগণ সাপোর্ট করবে, এই আইন, যেই আইনের সাথে সংঘর্ষ হবে, সমস্ত আইন বাতিল, জনগণের আইন এস্টাবলিশড হবে। এটা গণতন্ত্রের মূল থিওরি, যেটা সম্পূর্ণ কুফুরি। আর আমাদের দেশে কিছু গাধা মার্কা লোক আছে যারা নির্বাচন আর গণতন্ত্রবাদ এই দুইটার মধ্যে পার্থক্য তাও জানে না, দুইটার মধ্যে গোলায়া ফেলায়। সেটা সামনে আসতেছি। কি আপনারা ধৈর্য আছে তো আমার নাকি? কি খারাপ লাগতেছে না তো? এগুলি কিসের জন্য? সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, এগুলি কিসের জন্য? ইসলামিজম কিসের জন্য? আসলে সবই মানুষের মুক্তির জন্য। সব মানুষের, যত এজাম দেখেন, সমস্ত গবেষকরা মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটা থিম দিছে, থিওরি দিছে। যদি এই থিওরি অ্যাপ্লাই করা হয় তাহলে মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে। প্রত্যেকের উদ্দেশ্য এইটা। কিন্তু আমরা মনে করি কোন এজাম তেজাম মানুষকে শান্তি মুক্তি দিতে পারে না একমাত্র ইসলামিজম ব্যতীত। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝতে পারবেন ব্যাপারটা ক্লিয়ারলি। ধরে নেন, ধরে নেন একটা রুমাল আছে এখানে, এই যে রুমাল, এটা কি ভাই? আমি বললাম রুমালটা 3 হাত, আপনারা বলছেন না হুজুর রুমালটা 4 হাত। কয় হাত? আমি বলছি কি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কি হয় নাই? সমাধানটা কি? কেউ বলেন রুমাল 3 হাত না 4 হাতের সমাধানের পদ্ধতি হলো মারামারি ধরো, বল প্রয়োগ করো, যে শক্তিতে জিতবে তার কথাই ঠিক হবে। এটা হলো সমাজতন্ত্র। এটা কি? আচ্ছা বলেন তো, আমি বললাম 3 হাত, এই বাচ্চাটা বলছে 4 হাত, আসলে রুমালটা 4 হাত। এই বাচ্চাটার সাথে মারামারি করলে জিতবো কে? আমি জিতলি কি এই 4 হাত রুমাল 3 হাত হবে? তাহলে দেখা যায় মারামারি, শক্তি প্রয়োগ, এটা সমাধানের পদ্ধতি না। তাহলে কি করি? নির্বাচন করি, ইলেকশন দিই। আমি বললাম 3 হাত, সবাই বলছেন কয় হাত? সবাই ভোট দেন। এখন দেখছেন হুজুরের আমরা সবাই ভক্ত, কাজে হুজুরে যখন 3 হাত কইছে, তো তুই বেটা ভোট দে হুজুরের পক্ষে, যা হবে হবে। সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচন করিয়া দিছেন। আর এই বাচ্চাটা মোটেও ভোট পায়নি। 3 হাত রুমাল 4 হাত রুমাল 3 হাত হয়ে গেছে, ঠিক না? তা ভোটেও সমাধান না। তা সমাজতন্ত্রবাদ সমাধান না, গণতন্ত্রবাদ সমাধান না। তা সমাধানটা কি লাগবে? জোরে বলেন। স্কেল লাগবে, ফিতা লাগবে। ফিতাটা নিলাম রবারের। কিসের? এখন এই দুইজনে টানাটানি শুরু করছে। ও ওর দিকে টানে, আমি আমার দিকে টানি, দুইজনে দুই দিকে টানা শুরু করছে। তাই আমার পর্যন্ত কি সমাধান হবে না মারামারি বাড়তে থাকবে? তাহলে স্কেল তো বুঝলাম, ফিতা তো বুঝলাম, ফিতাটা নিতে হবে কি ফিতা? স্থির।
যেটা বাড়েও না, যদি বাড়ে এবং কমে সেই ফিতা দিয়ে মাপলে জীবনের সমাধান। এবার আসুন, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি স্থির না অস্থির? এটা স্থিতিশীল না পরিবর্তনশীল? আচ্ছা বলে তো, ছোটবেলা যে জ্ঞান ছিল বালেক হওয়ার পরে জ্ঞান বাড়ছে না কমছে? 40 বছর আগে যে জ্ঞান ছিল 40 বছরের পরে জ্ঞান বাড়ছে না বা কমছে? বউর সাথে যখন ঝগড়া করেন তখন জ্ঞানের অবস্থাটা কি হয় কম? তো মাথা মুদা ঠিক থাকে না, কথা কয় না। যদি ঠিক মতো বেতন না পান তখন মেজাজটা কেমন লাগে কম? তো তার মানিটা কি বলেন তো? ধরে নেন হলো ফরজান একজন বিচারক, একজন সংবাদ রচয়িতা, সে যখন বউর সাথে মারামারি কইরা গ্যাঞ্জাম কইরা বউরে দেখছে পরকীয়ার অবস্থায়, মেজাজ এমনি খারাপ, বৈঠকে বসছে আইন পাশ করো, ওনার মেজাজের অবস্থা কেমনি কন্ত? এখন উনি যে আইন লিখবে সেটাকে জনগণের কল্যাণের জন্য যদি হতে পারে? কারণ ওনার বুদ্ধি পারে কম, ওনার বুদ্ধি স্থিতিশীল না। এই পারা কমা বুদ্ধি দিয়ে যদি এই জনগণকে হেদায়েত করতে চাই, রাহনুমাই করতে চাই, শান্তি দিতে চাই, শান্তি হবে না অশান্তি হবে? ওই রবার স্কেল দিয়ে যদি বাঁচতে চাই, ঝামেলা বাড়বে না কমবে? ঠিক আজকে আমরা গোটা দুনিয়ার মানুষের সমস্যার সমাধান দিতে চাই রবার মাকড়া বেরেন দিয়া। এই বেরেন দিয়া সমস্যার সমাধান হবে যদি দিতে যাও। সমস্যা কোন জায়গায় সামনে বলতেছি, দুই একটা উদাহরণ সামনে বলবো, দুই একটা উদাহরণ দিলে বুঝবেন কোন জায়গায় সমস্যাটা লাগবে। তাহলে মাপতে হবে এমন এক স্কেল যেটা বাড়েও না কমেও না। সেই স্কেলটা নাম হল কোরআন ও হাদিস। জোরে বলেন কি? ওই প্রথম থেকে যা আছে আজও তা আছে, ভবিষ্যতেও কোনো পরিবর্তন হবে? কাজে এই শান্তি মুক্তির একমাত্র পথ কোরআন ও হাদিস, এর বাহিরে কোনো পথ মত থাকতে পারে? যদি করো তাহলে 71-এর পর থেকে এই পর্যন্ত যতবার রক্ত দিছো আরো রক্ত দিবা, কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যাটা কি বলেন তো? কোন জায়গায় লাগবে? ধরে নেন আমেরিকা কি বলছে, জাপান কি বলছে, রাশিয়া কি বলছে? তারা কি বলছে? আমরা সম্পর্কমি করতে চাই, বাস আমরা ট্রান্সজেন্ডার করতে চাই, ট্রান্সজেন্ডার করব আমরা, বাস বিয়ে শাদী কেউ করবো না। অলাও ফারদান ধরে নেন, মানিয়ে নিলাম ওদের কথা। কোরআন হাদিস একটু রাখলাম, কোরআন হাদিস একটুর জন্য রাখলাম, ধরে নেন আমরা সবাই ট্রান্সজেন্ডারে বিশ্বাস, সবাই সবাই একবারে সবাই এই কামি হয়ে গেলাম, অলাও ফারদান ধরে নেন। আচ্ছা 100 বছর পরে মানুষ থাকবে দুনিয়াতে একটাও? তার মানে দুনিয়া এই পর্যন্ত শেষ। কথা বলে দেখেন, ধরেন তোদের আইনই মানলাম, তোদের আইনই মানলাম, কিন্তু 100 বছর পরে যাবে তো দুনিয়া খালি দেখি, কোনো মানুষ নেই, তো একটা মানুষ নেই, সব শেষ। তা তোমাদের আইনে গোটা দুনিয়াকে ফাঁকা করে করতেছো, গোটা দুনিয়া শেষ করতেছো। তোমাকে মনে রাখতে হবে ফিমেল ফিমেল, মেল মেল যদি হয়, আর এইটা যদি বাস্তবায়ন করো, সবাই মানো, ধর্ম বাদ দাও, সব বাদ, সরকারে আইন করো, সব ঠিক আছে, গোটা আমেরিকা রাশিয়া পড়াশুক্তি বেলিয়া সবাই চাপাইয়া দাও, আমরা সবাই মানিয়ে নিলাম। আগামী 100 বছর পরে এই বিল্ডিং, এই ইন্ডাস্ট্রিজ সবই ফাঁকা। তার মানে গ্যাঞ্জাম লাগছে, তোদের মাথা ঠিক নেই, তোদের মাথা গ্যাঞ্জাম লাগছে নাকি ভুল লাগছে? এবার আসুন, ওরা আবার লিভ টুগেদার। দেখেন লিবারেল ডেমোক্রেসির মধ্যে ওদের মূল থিওরিটা হলো জনগণের কোনো আইন চাপিয়ে দেওয়া যাবে না, জনগণ যা মনে করবে সেইটাই আইন, জনগণ যা করবে সেইটাই আইন। যদি তাই হয় তাহলে অবস্থাটা কি হয় জানেন? আজকে জাপানে সরকার ঘোষণা করছে কেউ যদি বাচ্চা ধারণ করে তাকে 100 টাকা দেওয়া হবে। রাশিয়ায় ঘোষণা করতে আছে যদি কেউ বাচ্চা নেয় সরকার এত টাকা তাকে ধারণ করবে। কারণ তারা লিবারেল হতে হতে এমন অবস্থা হয়েছে এখন মেয়েরা আর বাচ্চা নিতে চায় না। সামাজিক পরিবেশ শেষ। আল্লাহ না করে এইভাবে চলতে থাকলে গোটা জাপান শেষ হয়ে যাবে, গোটা রাশিয়া শেষ হয়ে যাবে, যেখানে মানুষ থাকবে না, শুধু থাকবে জানোয়ার। ওদের লিবারেল ডেমোক্রেসির অবস্থাটা কি হয়েছে? স্বাধীনতা। আজকে স্বাধীনতার অবস্থা এই হয়েছে যে জাপানের সবচেয়ে আত্মহত্যা বেশি, আমেরিকায় সবচেয়ে আত্মহত্যা বেশি। শুধু আত্মহত্যাই নাই, আজকে সামাজিক অবস্থা এত নিচে নামে চলে গেছে,
যে জাপানের মধ্যে যেটাকে আমরা সর্বশ্রেষ্ঠ কান্ট্রি মনে করি, উন্নত কান্ট্রি মনে করি, তাদের অবস্থা হলো মানুষ মারা যায় রুমের মধ্যে, কেউ দেখে না, যখন পচিয়া গন্ধ বের হয় তখন পুলিশ আসিয়া তাদেরকে সেখান থেকে নিয়ে গিয়া পোড়াইয়া দেয়। সামাজিক অবস্থা ঠিক নেই। আপনি কি জানেন আজকে পাশ্চাত্য কান্ট্রির অবস্থাটা কি? সামাজিক অবস্থা, বন্দরের অবস্থা এত খারাপ, বাপ মা মারা গেলে ছেলে সন্তানরা আসি 1 মিনিট নীরবতা পালন করে, এরপর চলে যায়, এক ফোঁটা চোখের পানিও ফেলায় না, কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না। ডিভোর্স, সব ডিভোর্স আর ডিভোর্স। স্ত্রীর সাথে স্বামীর, স্বামীর সাথে স্ত্রীর কোনো সম্পর্ক থাকে না। স্বামী যায় এক ক্লাবে, স্ত্রী যায় আর এক ক্লাবে, মেয়ে যায় আর এক ক্লাবে, ছেলে যায় আর এক ক্লাবে। শুধু কি তাই, আজকে ভাইয়ের কাছে বোন, বোনের কাছে ভাই, এমনকি ছেলের কাছে মাও নিরাপদ না। এই পর্যন্ত পুষছো তোমরা, এই পর্যন্ত পুষছো। কি বুঝলেন? আজকে যদি কমিউনিজম বিপ্লব হয়ে সমস্ত মানুষের সাম্যতা হয়, তাই রাশিয়ার জনগণ আর প্রেসিডেন্ট একই জায়গায় থাকে না, একই খানা খায় না। কিন্তু আমরা মুসলমানরা, আমাদের মধ্যে সব বাদ আছে। কেমন বাদ? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলিসে থাকতেন,